টুটুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা রুই মাছের প্রিপারেশন, যেটা হচ্ছে পোস্ত রুই। আমি পোস্ত রুই বলতে পারো, রুই পোস্ত বলতে পারো, যেটা খুশি তোমাদের নাম দিয়ে থাকতে পারো। তো আমি এখানে পোস্ত রুই বানাবো, তার জন্য দেখো রুই মাছ গাদাও আছে, পেটিও আছে। আমি একটু ভালো করে সেটাকে ভেজে নিয়ে তুলে রেখেছি, ঠিক আছে। এই ভাজাটা আমার দেখানোর কোনো ব্যাপার নেই, মাছ ভাজা সবাই করতে পারো। তো অতএব আমি কাদা এবং পেটি দুটোই ব্যবহার করছি। এখানে আমি তেল অলরেডি দিয়ে দিয়েছি 2 চামচা মতো। তেলটা আমার গরম হয়েও গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব একটু কুচনো, যেহেতু মাছের প্রিপারেশন তো পোস্ত হলেও আমি একটু কিন্তু এখানে রসুন কুচি দিয়ে থাকবো, যার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো খুবই সামান্য জাস্ট দুটো হয়তো রসুনকে দিয়ে একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা বেশ লাল দেখে ভালো মানে পোস্ত যেহেতু সাদা, সেহেতু এই লাল লঙ্কাগুলো আমাদেরকে বেশ ভালো চোখে লাগবে এবং দেখতেও সুন্দর হবে। তাই তুমি যেমন ঝাল পছন্দ করবে সেই মতো কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। আমি এখানে একটু ঝাল করতে চাইলাম, তাই এখানে 5টা কাঁচা লঙ্কা মুখটা একটু করে ফাটিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কুচানো 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। এই পেঁয়াজটা আমি এখানে দিয়ে একটু ভাজা করে নেব। পেঁয়াজটাকে আমি একটু ভালো করেই ভাজবো, তা নাহলে এই ফ্লেভারটা যে সুন্দর একটা আসবে সেটা আসবে না। তার জন্য পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। তো পেঁয়াজটা আমার অর্ধেকটা ভাজা হয়েছে। এরকম সময় আমি কুচনো টমেটো কুচি, জাস্ট একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করা ছিল, সেটাও আমি এখানে দিয়ে একসাথেই ভাজতে থাকবো। তাহলে টমেটোটা একটু সফট হয়ে যাবে এবং মিশে যাবে ব্যাপারটা, ঠিক আছে। তো এটা একটু হোক, তারপরে আমি তোমাদের কাছে আবার ফেরত আসি। এর সাথে আমি দেখো হাফ টিস্পুন, মানে হাফ টিস্পুনের থেকেও একটু কম আদা বাটা দিলাম। এগুলো একসাথে দেওয়ার কারণই হলো এদের যে কাঁচা গন্ধগুলো আছে সেগুলোও চলে যাবে এবং একটু ভাজা হয়ে গেলে তাদের ফ্লেভারটাও খুব সুন্দর একটা। তাই জন্যই আমি এগুলোকে একসাথে সবকটাই দিয়ে এবারে এদেরকে একটু করে আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে থাকি, ঠিক আছে বন্ধুরা। তারপরে আমি তোমাদের কাছে আবার ফেরত আসছি। দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এবার পুরো রান্নাটাই শুরু করতে পারি। এগুলোকে একটু করে ম্যাশ করে দেব। টমেটোগুলো আমার নরম হয়ে গেছে, তার জন্য এখানে আমি দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, খুব সামান্য হলুদ, জাস্ট খুবই সামান্য। নুনটা দেবো আমি স্বাদ অনুযায়ী। আর আমি কিছু দিচ্ছি না কিন্তু এখন। এগুলোকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এবার দেবো পোস্ত বাটা। বেশ কিছুটা পোস্ত বাটা আমি বেটে রেখেছি, প্রায় বড় চামচার 2 চামচা মতো পোস্ত মিহি করে আমি বেটে নিয়েছিলাম। এবং এই বাটাটা যে রাখা ছিল যে বাটিটা, সেই বাটিটা ধুয়েও আমি জলটা অ্যাড করবো, কিন্তু এখন না, একটু পরে। পোস্তটা আমি এখন এর সাথে ভালো করে মিশিয়ে নেব। পোস্তটা একটা কাঁচা গন্ধ থাকে, তোমরা সকলেই জানো। সেই গন্ধটা বের হয়ে গেলেই আমি তারপর এর সাথে বাকিগুলো দিতে থাকবো। দেখো পোস্তটা আমার একটু ভাজার মতো বেশ হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। এর মধ্যে আমি দেব একটু ধনে পাতা কুচি করে রেখেছিলাম, সেটা। এবার দেব আমি যে জলটা বললাম তোমাদেরকে, এই
বাকিটা ধুয়ে আমি জলটা অ্যাড করলাম, সেই জলটা। আমার এখন আমি আরেকটু জল অ্যাড করে দেবো, এই কারণে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে জলটা অ্যাড করলাম না, এর মধ্যে আমি এবার মাছগুলো মিশিয়ে দেবো। একটু জল যদি না আমি অ্যাড করে পাতলা করি তাহলে তো মাছের মধ্যে পোস্তটা বেশ মাখামাখো ব্যাপারটাও আসবে না, তার সাথে মাছগুলো একটু সেদ্ধ হয়ে যেতে হবে, এর সাথে নরম হয়ে যাবে, আর তার সাথে এর ফ্লেভারগুলো মাছের মধ্যে ঢুকে যাবে। সেই জন্যই আমি এটাকে একটু জল দিয়ে বাড়িয়ে আঁচটা একটু কমিয়ে দেব, দিয়ে এটা আমি হতে দেব যতক্ষণ পর্যন্ত আমার রসটা একটু মরে গিয়ে মানে একটু শুকিয়ে যাবে, রস মানে গ্রেভিটা, তারপর একটু শুকনো শুকনো ব্যাপারটা আসবে যখন, তখন আমি তোমাদের কাছে ফেরত আসছি। দেখো আমার মাছটা একদম শুকনো হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমার পোস্ত রুই, রুই পোস্ত যেটা তোমরা নাম দিয়ে থাকবে, তো আমার যেটা রেডি, আমি তোমাদের কাছে প্রেজেন্টেশন করে দিয়েছি। তো এখন তোমরা যেটা দেখছো, আমি এখান থেকে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। তাহলে বন্ধুরা শিখে নিলে পোস্ত রুই বা রুই পোস্ত যেটাই হোক। আমাকে ছোট্ট করে লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিও কেমন লাগবে তোমাদের। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আর কি, খেয়ে ফেলো, একদম গরম গরম ভাত দিয়ে এটা জমে যাবে। পোস্ত রুই বা রুই পোস্ত যাই বলো, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো যে কোনো একটা ভালো রান্না নিয়ে। আজকের মতো